गुड इवनिंग बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় মেমতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ একটা মাছ ভাজা করছি। আসলে এটা সোহমের জন্য, কেননা আজকে সোহম নিরামিষ খেয়েছে সকালে। তো মা বড় একটা মাছ নিয়েছিল, মাছটা আমাদের আজকে কিছু করা হয়নি, তো মাছ থেকে রেখে দিয়েছে। আর সোহমের এখন ঘুম পেয়ে গেছে, কেননা আজকে দুপুরে কিন্তু সোহম ঘুমায়নি। তো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। আর ওর এখন ঘুম পেয়ে গেছে। তো কাল সকালে স্কুল আছে, বেশি রাত জাগাবো না। যেদিন দুপুরে ঘুমায় সেদিন রাত 10টা পর্যন্ত জেগে থাকে, কিন্তু যেদিন ঘুমায় না সেদিন 8:30টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে। তো ওর ঘুমানোর টাইম হয়েই এসছে, তাই জন্য একটা মাছ নিয়ে আমি ওকে ভালো করে ফ্রাই করে দিচ্ছি। তো এই মাছটা দিয়েই ও ভাত খাবে, মাছ ভাজা দিয়ে। আর সোহম কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যার টাইমটা। তো যাই হোক, চলো আমি এখানে উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এটা কিন্তু রুই মাছ, তো দেশি মাছ, যেহেতু সোহম খুব ভালোবাসে মাছ খেতে। চলো সোহমকে এখানে আমি মাছটা ভেজে নিই ভালো করে, তারপর সোহমকে আমি ভাত খাইয়ে দেবো। তো চলো আসছি পরে তোমাদের কাছে। তো এখন টাইম হলো দুপুরবেলা আর একটু আগেই লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন একটু বসলাম। আর আজকে কালকে মা মাছ নিয়েছিল, সেই মাছের ঝোল হয়েছে আর ভাত হয়েছে আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হয়েছিল। তো সেটাই খেলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর সকাল থেকে ভিডিওতে আসাই হয়নি, এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। কাল রাতের পর আর সকাল থেকে ভিডিও করাই হয়নি, খুব ঝামেলার মধ্যে ছিলাম একটু। কেননা সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে সোমকে স্কুল নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে আসা, ফিরে এসে অনেক কাজ ছিল সেগুলোও কমপ্লিট করলাম, অনেক জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিলাম। তো তার মধ্যে আর ভিডিও শুরু করা হয়নি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ যাও। তো সোম এখন বাইরে একটু খেলাধুলা করছে। তো দুপুর টাইমে ও এখন করে ঘুমায় না, আর ঘুমও পাড়ায় না, কেননা ঘুমাতে রাত হয়ে যায়, পরদিন স্কুলও থাকে, একটু অসুবিধা হয় তার জন্য। যাই হোক, তো চলো সোম একটু খেলাধুলা করুক আর আমি একটু রেস্ট নিই। সবাই তো খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিই, পরে আসছি তোমাদের কাছে। এখন টাইম হলো 4:30 বেজে গেছে আর এখন বিকালবেলা। তোমাদের দাদাভাই হচ্ছে এই মাত্র গিটার ক্লাসে বেরিয়ে গেল আর আমি সোমকে এখানে নিয়ে বসে গেছি আম খাওয়ানোর জন্য। তো আমাদের বাড়িতে প্রচুর আম নেওয়া হয়েছে, প্রায় 10 কেজির ওপরে। আরও বাবা এনেছে আজকে 5-6 কেজি মতো। তো এই সিজনারি আম সোম তো খুব একটা খেতে চায় না, তো এইভাবেই কেটে দিয়েছি পিস করে। ওকে এখন চামচ দিয়ে খাওয়াচ্ছি। সোম এসো, তো ওকে একটা খাওয়াচ্ছি, ওর রিয়াকশানটা তোমরা দেখো কেমন। তো এইভাবেই সোমকে আম খাওয়াতে হয়। তো চলো ওকে আমটা খাইয়ে নিই। আর এখানে বসে এখন টিভিও দেখছি, চলো টিভিটাও দেখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আমি চলে এসেছি বাইরে, সোমকে পড়াচ্ছিলাম। তো পড়াতে বাইরে চলে এলাম তোমাদেরকে কিছু দেখানোর জন্য। আর এখানে পাপ্পুর অবস্থাটা দেখো। পাপ্পু কি হয়েছে? তো গরমে পাপ্পু নাজেহাল হয়ে গেছে, ওর জন্য দেখো ফ্যান চলছে, ও এখানে শুয়ে আছে। তো এখানে শুয়ে থাক। আর তোমাদেরকে বলেছিলাম বাবা প্রচুর আম এনেছে, কিন্তু দেখানো হয়নি। তো চলো তোমাদের দেখায় আমগুলো, শুধু যেখানে তাকাবে শুধু দেখবে আম। এখন আমাদের বাড়িতেই দেখো এখানে প্রচুর আম বিছানো আছে, দেখতেই পাচ্ছ, সব রেখে দিয়েছি গুছিয়ে। এই আমটা 2-1 দিন আগে আনা হয়েছে। আর এইখানে দেখো বাবা আজকে নিয়ে এসছে এই আমটা, এই দেখো 1 ঝুড়ি আম। তো প্রচুর ছিল, আমরা দুপুরবেলা প্রচুর খেয়েছি। আর বাকি এই দেখো এখানে এখনো আছে, আরও এক জায়গায় আছে, চলো তোমাদের দেখাই। তো এখন যেখানেই দেখবে শুধু আমাদের বাড়িতে এখন আম আর আম। তো চলো, ফ্রিজের মধ্যেও আম, এই বাইরেও এই দেখো একটা আম পড়ে আছে। আর দেখাই ফ্রিজে আম। তো এখন খুবই ট্রেন্ডিং হয়েছে দেখছি, ফ্রিজের প্রত্যেকটা খাপে দেখছি আম ভর্তি। আমিও সেইভাবে রেখেছি, এই দেখো। আর এই আমগুলো একটু আলাদা, এগুলো কিন্তু পাকা আম নয়, এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম। তো এই আমগুলো এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে না পেকে যায়, শক্ত থাকে যাতে, তার জন্যই। তো চলো আমিও সাজিয়ে রাখলাম সবার মতো ফ্রিজের মধ্যে আম। তো চলো এখন ফ্রিজের আমগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর রান্নাঘরে চলে এসেছি, মা এখানে করেছে হচ্ছে রুটি, ক্যাসরোলে আছে। তো আর আমাকে করতে হবে হচ্ছে তরকারি। ধরো এই দেখো মা করেছে গরম গরম রুটি আর আমি করব হচ্ছে তরকারি। তো চলো সন্ধ্যার কাজকর্মগুলো সেরে নিই।
ফাইনালি এখন টাইম হচ্ছে রাত 11টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমি মায়েদের ঘরে চলে এসেছি, কেননা ওই ঘরে সোম ঘুমাচ্ছে, তাই জন্য ভিডিও করতে পারবো না। আর লাইটও অফ আছে, এই ঘরে লাইট ছিল তারপর ভিডিও করছি। আর মারা কিন্তু বাইরে এখন ডিনার করছে। আমি শুধু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, চুলটুল কিছুই বাঁধিনি, দেখতে পাচ্ছ। সব কিছু বাঁধবো ওই ঘরে গিয়ে। আর আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। তোমাদেরকে শেয়ার করলাম সারাটা দিন কী কী করলাম না করলাম। আর দেখতেই পেলে কত কত আম আনা হয়েছে বাড়িতে, সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।